দেবতা খুম, আমিয়া খুম এবং নাফা খুম, প্রত্যেকটা খুম দেখার জন্য যেতে হবে কোথায়? বান্দরবান, অনেক দূরে। বাট মিরসরাই তো আছে খুম, আর সেটার নাম হলো মেলখুম। আর আমরা আছি এই মেলখুমের স্বচ্ছ জলের মধ্যে দাঁড়িয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করছি। চলে আসতে পারেন, বাট এই মুহূর্তে এই খুমটা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এখানে অনেকগুলো অঘটন ঘটেছে, অনেক মৃত্যুর খবরও আমরা পেয়েছি। তো আসলে অবশ্যই এলাকাবাসী ছাড়া কাউকে নিয়ে আসবেন না। আমরা এই এলাকার মানুষ, ওই হিসেবে আমাদের এখানে আসা, এছাড়া না হলে আমরাও এই সাহসটা করতাম না। বাট অবশ্যই আসার আগে আপনি এলাকা থেকে দুই একজন লোকাল গাইড নিয়ে আসতে পারেন, এছাড়া আসার কোনো দরকার নাই, কারণ বিপজ্জনক এরিয়া। আর বৃষ্টি থাকলে কখনো এই খুমে আসার কোনো দরকার নেই। ভ্রমণ নিষিদ্ধ মেলখুমে আপনাকে স্বাগতম। আর এই মেলখুমের পাহাড়ের উপর থেকে ভেসে আসা স্বচ্ছ পানির ফোঁটাগুলো আপনার শরীরকে করে তুলবে শীতল। গাছের ফাঁক দিয়ে আকাশ থেকে নেমে আসা সূর্যের আলোর রশ্মি অন্ধকারের মাঝে আপনাকে দিবে কিছুটা স্বস্তি। পাহাড়ের উপর থেকে নিচে নামার দৃশ্য দেখতে যেমনটা ভয়ানক, ঠিক তেমনই অ্যাডভেঞ্চারপূর্ণ। দুই পাহাড়ের মাছ দিয়ে যাওয়া ঝিরি এবং তার স্বচ্ছ জলধারা, দুপাশের প্রকৃতি আপনাকে করে তুলবে রোমাঞ্চিত। আর এমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি প্রায় 1 ঘন্টা 40 মিনিট হাঁটার পর পৌঁছে যাবেন স্বপ্নের মেলখুমে। সো মেলখুম আর কত দূর? মেলখুম কতক্ষণ হাঁটতে হবে? আরো 40 মিনিট। ও মাই গুডনেস। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু বাইক নিয়ে আসা যায়। বাইকের জন্য আসার একবারে সুন্দর রাস্তা পেয়ে যাবেন। আজকে এর আগের বার আমরা যখন আসছিলাম বাইকে আসছিলাম। সো এখনো পর্যন্ত আমাদের মেলখুম যাত্রার জিরিপথে যেই হাইকিংটা সেটা চলতেছে। একটা মজার বিষয় কি দেখবেন আমার হাতে, কি এই ঝিরিতে কিন্তু আপনারা মাছ পেয়ে যাবেন, খুব সুন্দর চিংড়ি মাছ। দেখছেন, অনেক বড় সাইজের। এখানে আপনি যদি অনেক সময় দিয়ে মোটামুটি মাছ ধরেন, খাওয়ার জন্য আপনি মাছ পেয়ে যাবেন। আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে দুই পাশে দেখেন একটাবার কি সুন্দর, নিচে পানি আর দুই পাশে হচ্ছে গাছ, একেবারে সবুজে ভরা এক কথায়। অর্থাৎ মেলখুমে যে প্রবেশ করবেন, একেবারে খুমের একটু আগে একটা ঝর্ণা পাওয়া যায়, এবং এই ঝর্ণার পানিটা কিন্তু আপনারা চাইলে একবারে ফ্রেশ ওয়াটার। খুব সুন্দর ছোট জিরি, বৃষ্টি হলে কিন্তু এখান দিয়ে প্রচুর পানি নামে, বাট এমনি নর্মালি খুবই ছোট জিরি, এবং পানিটা একবারে স্বচ্ছ, একেবারে ঠান্ডা পানি। বাই দ্য ওয়ে, আমি একটু যাই। সো এই সেই সতর্ককরণের জন্য মূলত আপনাদের জন্য এই লাঠিটা এখানে রাখা হয়েছে। অর্থাৎ এর ভিতরে হচ্ছে যে মেইন খুমটা, এখানে গভীর অনেক বেশি। আমি এর আগের বার যখন আসছিলাম তখন এখানে নামছিলাম আমরা, আমার পানি এতটুকু হয়েছে। অর্থাৎ আপনারা যারা সাঁতার জানেন না, এখান দিয়ে উপরে যাওয়ার একটা রাস্তা আছে সুন্দর, এই যে এপাশে। আর এপাশে হচ্ছে যে মেইন খুমটা আমাদের, এই যে এই সেই মেলখুম। এখান থেকে মেলখুমের যাত্রা শুরু। এখন সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে যে আকাশ মেঘাচ্ছন্ন, কোনো রোদ নেই, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসার সম্ভাবনা আছে। আপনি যদি ভিজার ইচ্ছা থাকে, অর্থাৎ এখানে যেহেতু প্রায় মাথা সমান পানি, সেই ক্ষেত্রে আমরা ওই মাথা সমান পানি দিয়ে আমরা ভিজবো না। উপর দিয়ে যাওয়ার একটা ভিন্ন রাস্তা আছে, সেই রাস্তাটা আমরা ফলো করে কতটুকু যেতে পারি। ফাইনালি আমরা শেষ পর্যন্ত কিন্তু চলে আসছি কোথায়? ওই যে 2 নাম্বার যে রাস্তাটা আছে, অর্থাৎ আপনি যদি পানি দিয়ে না আসতে চান, সেই ক্ষেত্রে খুবই ভয়ানক রাস্তা আসলে, বাস্তব কথা বলতে খুবই রিস্কি। একটাবার দেখুন জাস্ট কতটুকু গভীর, খুম কতটুকু গভীর, বি কেয়ারফুল। সো ফাইনালি আমরা আছি এই মুহূর্তে খুমের ভিতর, খুবই সেফটি নিয়ে আসবেন। আর এই হচ্ছে যে খুম, গভীরতা আছে সামনে, আমরা গভীরের দিকে যাচ্ছি না, কারণ হচ্ছে যে ভাই এত রিস্ক নেওয়ার দরকার নেই। এতটুকু পর্যন্ত আইসা খুমটা দেখা চলে যাচ্ছি আমরা। আর এই হচ্ছে যে মেলখুম, দেবতা খুম, আমিয়া খুম, নাফা খুম, তার সঙ্গে মিরসরাইয়ের মেলখুম। স্বাগতম সবাইকে যারা এখনো পর্যন্ত এই মেলখুমে আসেননি, জাস্ট তাদের জন্য এই ভিডিওটা করা। এবং শুরু থেকে আপনাদেরকে একটা কথা বারবার বলছিলাম, সেটা হচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে দেখুন, বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেছে, আর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে এর ভিতরে থাকা মানে হচ্ছে আপনার জীবনকে আপনি নিজেই বিপদের মধ্যে ফেলা। এর থেকে বড় বিপদ আর কিছু নয়। আমরা এবার আমাদের বের হয়ে যাওয়ার পালা। আমরা একবারে খুমের মুখেই আছি, আর এখান দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। বিসমিল্লাহ করে শুরু করলাম যাত্রা উপরে ওঠার। বাহ।